আমি জেনেছি নতুন একটা ভিডিওতে মহাভারত থেকে আমির খানের মহাভারত থেকে বেশ বড় একটা আপডেট এসেছে। কবে শুটিং স্টার্ট হবে, কিরকম করে স্ক্রিপ্ট কি লেখা হচ্ছে কি না হচ্ছে সব তোমাদের বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিতারে জামিন পার নিয়ে। সিতারে জামিন পারের সেন্সার বোর্ডে কিন্তু পাস হয়ে গেছে, 13+ হয়েছে এবং এটার রান টাইম এসে যাচ্ছে, যে ট্রেলারের রান টাইম সেটা হচ্ছে 3 মিনিট 29 সেকেন্ডের। এবং যেটা 1 মে যখন রেড 2 হলে রিলিজ করবে, তো সিনেমাটা চলবে, তখন তার সাথে কিন্তু এর ট্রেলার দেখানো হবে। মানে 1 মে থেকে এর ট্রেলার দেখানো হবে। দেখো আমির খানের সবকিছুই ইউনিক। কোন সিনেমার ট্রেলার তখনই রিলিজ হয়, হিট মানে সিনেমাটা রিলিজ করার হয়তো 10 দিন বা 20 দিন আগে রিলিজ করে, তারপরেই মানে অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হয়ে যায়, যাতে অ্যাডভান্স বুকিংটা খুব ভালো করে হয়। তো ট্রেলার একদম শেষে রিলিজ করে। কিন্তু আমির খান দেখো সিনেমাটা রিলিজ করছে 20 জুন, তার প্রায় মানে 1 মে মানে 1.5 মাস আগে থেকে কিন্তু রিলিজ করে যাচ্ছে। তো এটা একটা মানে আমির খানের সবই ইউনিক। দেখো সে কখনোই বক্স অফিস নিয়ে ভাবছে না, এটাই মনে হয়, কেননা তার সিনেমা মানে ট্রেলার একদম শেষে গিয়ে রিলিজ করছে না, এতদিন আগে রিলিজ করে যাচ্ছে। এবার তোমাদের বলি যে মহাভারত থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে মাল্টিপল রাইটারকে নিয়ে কিন্তু বসা হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিপ্ট লেখা হবে। দেখো স্ক্রিপ্ট এখনো যেটা স্ক্রিপ্ট নিয়ে চলছে, আমির খান চায় না যে আর 5টা মহাভারত যেমন হয়েছিল সেই গতানুগতিক সেরকম হয়, অনেক হিডেন জিনিস, অনেক অজানা কিছু জানানো হবে। যার জন্য রাইটাররা কিন্তু আজ 1.5 বছর আগে থেকে কিন্তু প্রচুর প্রচুর বই পড়েছে মহাভারতের উপর, এবং অনেক যারা রিলিজিয়ন নিয়ে অনেক ভালো কিছু জানে তাদের সাথে, সব পণ্ডিত ব্যক্তিদের সাথে তারা কথা বলেছে এবং সেটা ঠিক করছে। আস্তে আস্তে কিন্তু স্ক্রিপ্ট লেখা চলছে, এরকমটাই শোনা যাচ্ছে। যে মানে এরকম নয় যে আজকে বলেছে তো আজ থেকে তারা স্টার্ট করছে, তারা 1.5 বছর আগে থেকে স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আলোচনা চলছে, এবং মাল্টিপল রাইটার থাকছে, এবং মাল্টিপল রাইটার মাল্টিপল বুকস পড়েছে এই মহাভারতের ওপর। যখন কোনো সিনেমা করে তো সেটা নিয়ে কিন্তু অনেক অনেক বেশি পড়াশোনা করে। তো এটাই ব্যাপার যে তার সিনেমাগুলো 8-5 জনের থেকে অবশ্যই আলাদা হয়। এবং এই সিনেমাটার আর একটা যেটা দিক সেটা হচ্ছে, দেখো এই সিনেমাটা কোনো ছোট কোনো অ্যাক্টারকে দিয়ে কিন্তু সিনেমা করানো হবে না, বড় সড়ো কোনো অ্যাক্টার কিন্তু থাকবে। এবং সেটা নিয়ে কিন্তু সমস্যা যে সিনেমাটার এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি। বলা হচ্ছে এবছরের শেষে কিংবা সামনের বছরের শুরুতে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, তারপর শুটিং স্টার্ট হয়ে যাবে। কিন্তু তোমরা দেখো কোনো ছোট অ্যাক্টরকে দিয়ে হবে না। যদি আমাদের বলিউডই ধরি, আমির খান কিন্তু এখানে প্রডিউসার হচ্ছে, এবং আমির খান বলে দিচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, বিশেষ যদি কোনো চরিত্রে থাকে তবে আমির খান থাকবে। এবং এখানে কোনো বাজেট নিয়ে চিন্তা মানে বাজেট নিয়ে ভাবছে না, এরা ভাবছে যে অ্যাক্টর যে ক্যারেক্টারে মানাবে তাকেই কিন্তু এখানে নেওয়া হবে, সেটা যত বড় অ্যাক্টরই হোক তাকে নেওয়া হবে। এবং এই জিনিসটা কিন্তু বিশাল বড় ব্যাপার, এবং তার জন্যই কিন্তু সিনেমা শুটিংটা কোথাও আটকে যাচ্ছে বা এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট আসছে না। 1.5 বছর 2 বছর হয়ে গেল এটা নিয়ে কিন্তু তারা মানে রিসার্চ রয়েছে, কিন্তু এখনো ফুটফুল কোনো কিছু আসছে না। এই জন্যই দেখো আমাদের বলিউডে যদি ধরো মানে সব অ্যাক্টরকে একটা ইউনাইটেড হতে হবে, একসাথে আসতে হবে, তবেই এই সিনেমাটা শুটিং হবে। আমাদের বলিউডে যদি ধরো আমির খানকে বাদ দিলে যদি সালমান খান এখন বজরঙ্গি ভাইজান বা সে এখন সাইলেন্স রয়েছে তার নেক্সট প্রজেক্ট নিয়ে। আর শাহরুখ খানকে যদি ধরো, শাহরুখ খান তার কিং সিনেমাটা নিয়ে রয়েছে, পাঠান 2 নিয়ে রয়েছে। যদি মানে আমাদের রণবীর কাপুরকে নিয়ে ধরো, তার রণবীর কাপুর এখন পরপর প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার আছে, ব্রহ্মাস্ত্র আছে, ধুম 4 আছে, অ্যানিমাল পার্ক আছে, তো বিশাল বিজি এখন। আর এখানে ঋত্বিক রোশনও তাই, ঋত্বিক রোশন তার নিজের এখন এখন ওয়ার 2 আছে, তারপর সে ক্রিস 4 নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যদি দক্ষিণ ভারতে ধরো প্রবাসের, তো তোমরা জানো কত বড় লাইন আপ। এবং আল্লু অর্জুনেরও তাই, আল্লু অর্জুন এখন মানে অ্যাটলি 6 করবে, তারপর পুষ্পা 2 করবে। তো এই যে বড় এবং অবশ্যই ইয়াসকে যদি ধরো, ইয়াস তার এখন টক্সিক নিয়ে ভাবছে, তারপর KGF চ্যাপ্টার 4 আছে, তো এই যে চ্যাপ্টার 3 আছে, তো এই নিয়ে প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু এখন বিজি আছে। এবং দেখো অবশ্যই ছোট যারা থাকবে তারা তো থাকছে, কিন্তু বড় বড় অ্যাক্টরদের যদি যাদের সঙ্গে এখানে ফিট হবে তারা কিন্তু সবাই বিজি। তো সবাইকে ইউনাইটেড একসাথে হতে হবে, তবেই কিন্তু এই সিনেমাটার শুধু ফার্স্ট পার্ট। এবং এটা কিন্তু সব থেকে বেশি বাজেটের সিনেমা হতে চলেছে। দেখো এখন সব থেকে বেশি বাজেটের সিনেমা অবশ্যই যেটা অ্যাটলি 6 আসছে, সব থেকে রামায়ণের 2টো পার্ট আসছে, এবং এটা কিন্তু মাল্টিপল পার্ট থাকবে, এবং একটা পার্টি কিন্তু 1000 কোটি খরচা হবে, কেন প্রত্যেকটা অ্যাক্টরের কিন্তু একটা ফিস থাকবে। তারপর এখানে VFX এর কাজ বিশাল হবে, তো সেইখানে কিন্তু টাকার
বিশাল একটা বাজেটের, 1000 কোটি বাজেটের হয়তো এই সিনেমাটা হতে চলেছে। সব থেকে বেশি বাজেটের সিনেমা, সব থেকে বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবে, এটা বিশাল। তাকে এখন থেকেই সিনেমার জাস্ট একটা কথা উঠছে তার থেকে এখানে হাইপটা এত বেশি। যেদিন এর অ্যানাউন্সমেন্ট হবে সেদিন হাইপটা কোন জায়গায় লেভেলে চলে যাবে। আমি এখানে এই মহাভারতের তো অবশ্যই সেদিকে চোখ থাকবে। তো আপাতত এইটুকুই ভালো। আবার নতুন কোনো খবর থাকলে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, টাটা।